আসন্ন ভুয়াপুর উপজেলা পরিষদ নির্বাচন আগামী 21 তারিখ রোজ মঙ্গলবার সারাদিন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আমি বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী খান গ্রাম নিকলা আমি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দাঁড়িয়ে আছি। বাবুর দোকানে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে এই বাগবাড়ি গ্রামের বাস স্ট্যান্ডের সকল চা খাওয়ারত ভাইদের কাছে আমার করজোড় নিবেদন, দয়া করে মায়া করে 1971 সালে মহান স্বাধীনতা সংগ্রামে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। জীবন বাজি রেখে পাকিস্তানি দস্যু বাহিনীর বিরুদ্ধে লড়াই করে আমার পায়ে 2টি গুলি লেগেছিল বন্ধুরা, আমার ভাইয়ের আমার, এবং 15 জন মুক্তিযোদ্ধা নিহত হয়। আমি বেঁচে আছি আমার রক্তের কারণে। এই জন্য আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের আহ্বানে মুক্তিযুদ্ধে গেছিলাম। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, আমি সারাটি জীবন এই দেশের গরিব দুঃখী মানুষের জন্য কথা বলেছি, সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, জেলে পর্যন্ত গেছে বারবার। কি কারণ? সেই কারণটা হলো আপনাদের পক্ষে কথা বলেছি বলেই। আজকে ভাইয়ের আমার, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে। আর মাত্র 2-1 দিন হয়তো কথা বলতে পারবো, কিন্তু আজকে এই বাগবাড়ি এই বাস স্ট্যান্ডে এখানে এসে আমার বুক ভরে গেল। আমি দেখলাম অসংখ্য লোক আমার সাপোর্টার আছে। তাই বন্ধুরা আমার, ভাইয়ের আমার, এই বাগবাড়িকে সারা বিশ্বের মাঝে পরিচয় করার জন্যই আমি এই বক্তব্যটা দিলাম। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, বাগবাড়ি গ্রাম একটি মুক্তিযুদ্ধের চেতনায় গ্রাম, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এই গ্রাম। এই গ্রামের মানুষ আশা করি আমাকে, আমি যেহেতু মুক্তিযোদ্ধা, আমি যেহেতু মুক্তিযুদ্ধের শক্তি, আমি যেহেতু মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়েছেন, গড়ার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছেন তার সেই ভীষণ বাস্তবায়নের জন্য আমি অংশীদার হতে চাই। 71 যেমন বঙ্গবন্ধু ডাক দিয়েছিল, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। ওনার কন্যা ডাক দিয়েছে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করবে। সেই বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমি একজন ভুয়াপুর উপজেলার ভাইস চেয়ারম্যান হতে চাই। আপনারা দয়া করে মায়া করে আপনাদের ভাই ভাতিজা মনে করে আশা করি এই বাগবাড়ি কেন্দ্রে আমাকে আপনারা মাইক মার্কা প্রতীক একটি করে ভোট দিবেন। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, আমি একজন মুক্তিযোদ্ধা। আমার রক্তের কারণের জন্যই আজকে দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন বাংলার পতাকা পথ পথ করে উড়ে প্রতি বছর 16ই ডিসেম্বর 26শে মার্চ পালন করেন, ছেলেরা পালন করে মুক্তিযোদ্ধার কথাই বলে। আর যখন মুক্তিযোদ্ধা নির্বাচনে দাঁড়ায় তখন মুক্তিযোদ্ধার বিরুদ্ধে সব লোক চলে যায়। এটা তো হতে পারে না। আমি দেশটা এনেছি, আমি আপনাদের কাছে ঋণ পাই। এই ঋণটা আমাকে একটি করে ভোট দিয়ে পরিশোধ করবেন। আমি আপনাদের কাছে কিছুই চাই না ভাইরা, আমার টাকা দিতে পারি না, পয়সা দিতে পারি না, আমি এই গরিব মানুষ। আমি আপনাদের কাছে ভোট পাচ্ছি, দয়া করে মায়া করে আপনাদের ভাই ভাতিজা মনে করে এই মানুষটিকে ভোট দিবেন। আমি কালকে জানেন না ওই সমস্ত মেম্বার যারা ভাইস চেয়ারম্যান পদে দাঁড়িয়েছে, চেয়ারম্যান পদে দাঁড়িয়েছে, আমাদেরকে একই মঞ্চে তুলেছিল। আমি বলেছি আমি নির্বাচিত হতে পারলে এলাকা থেকে আপনার ওই যে গ্যাস লাইন এখানে আনা হবে, এখান থেকে গোবিন্দেশী নেওয়া হবে, এই এলাকায় শিল্পায়িত হবে, কর্মসংস্থানের ব্যবস্থা হবে, কৃষি শিল্প গড়ে উঠবে। আমি চাই অর্থনৈতিক জোন গড়ে উঠুক, এবং আমি চাই ইকোনমিক জোন গড়ে উঠুক, হাজার হাজার শিল্প কলকারখানা গড়ে উঠবে। এই বাগবাড়ির জমির দাম 1 লাখ 2 লাখ টাকা ডিসেবল হয়েছে। আগামীতে শিল্প কলকারখানা যখন গড়ে উঠবে 20 লাখ 25 লাখ টাকা ডিসেবল হবে। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, এখানে শিল্প গড়ে উঠবে। তাই আমি আশা করি আপনারা দয়া করে মায়া করে, আমি একমাত্র নাসিরুল হামিদ বিদ্যুৎ মন্ত্রী, ওনার কাছে গিয়ে আপনাদের জন্য এই গ্যাস লাইন যাতে এখানে আসে তার বিহিত ব্যবস্থার জন্য আবেদন নিবেদন করব। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, আমি নির্বাচিত হতে পারলে ভুয়াপুরের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মসজিদ, মন্দির সবকিছু নির্মাণ করব। আমি নির্বাচিত হতে পারলে জলবদ্ধতা
দলবদ্ধতা নিরসন করব। আমি নির্বাচিত হতে পারলে প্রতিবন্ধী ভাতা, স্বামী প্রযুক্ত ভাতা, বিধবা ভাতা প্রচলনের ব্যবস্থা করব। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সকলে ধন্যবাদ জানিয়ে মাইক মার্কা প্রতীকে একটি করে ভোট চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক, মেহনতি মানুষের জয় হোক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এ দেশের মানুষের।